communities. Are there any plan to address this concern through diplomatic and policy measurement from US? So we can. বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত পাটেল বলেছেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি যে কোনো প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ৩ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে করা প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত পাটেল বলেন, মৌলিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মার্কিন প্রশাসন সব সরকারের সাথে কাজ করে। এই ইস্যুতে চলমান বিক্ষোভ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, প্রতিটি প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতার ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে মার্কিন এই মুখপাত্র বলেন, এই ইস্যুতে স্পষ্টভাবে অবগত নয় মার্কিন প্রশাসন। মামলা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান তিনি। তবে গ্রেফতার হওয়া যে কোনো ব্যক্তির আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন বেদান্ত পাটেল। বলেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক অধিকার সমুন্নত রাখতে হবে। Deeply troubling. So the U.S. has not been looped into this. I just don't have any diplomatic conversations to read out. One other question Yeah. on humanitarian aid. Yeah.